আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। বন্ধুরা, আজকে যে একটি ডিজিজ নিয়ে কথা বলবো সেটি হয়তো আপনাদের কাছে হইতে পারে খুব স্বাভাবিক একটি বিষয়, কিন্তু এটি মোটেও স্বাভাবিক না, অস্বাভাবিক একটি রোগের প্রকৃতি বা সিমটম। এই ডিজিজটি হচ্ছে, আমরা হোমিওপ্যাথিক ভাষায় বলে থাকি কাম উত্তেজনা বা কাম উন্মাদনা। কাম উত্তেজনা বা কাম উন্মাদনা এটি পার্টনারশিপের জন্য প্রয়োজন, কিন্তু এটি কখন ক্ষতির কারণ হয়ে যায় সেই বিষয়টি আমরা ফোকাস করব। কাম উন্মাদনা যখন আপনার সময় অসময়ে তৈরি হয় এবং সেটি আপনার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন এটি ক্ষতির কারণ। কি ধরনের ক্ষতি? এতে করে দুই ধরনের ক্ষতি লক্ষ্য করা যাবে। নাম্বার ওয়ান, এর ফলে আপনার যে মানসিক মেন্টালিটি অর্থাৎ মানসিক যেই নিয়ন্ত্রণ, এটি আপনার হাতে থাকবে না, এটি চলে যাবে আপনার অন্য কারো নিয়ন্ত্রণে। ফর এক্সাম্পল, যদি আপনার মধ্যে এই নিয়ন্ত্রণহীনতা অর্থাৎ কাম উন্মাদনা বেশি থাকে, তখন আপনার মন চাইবে যে কোনো নারীর প্রতি আসক্তি হইতে, এবং এই আসক্তি পর্যায়ক্রমে এমন একটা অবস্থানে নিয়ে যাবে যাতে করে আপনার চরিত্র হনন অর্থাৎ সামাজিকভাবে আপনি ছোট হয়ে যাবেন। এই ধরনের কার্যকলাপে আপনি লিপ্ত হবেন। এটি হচ্ছে অতিরিক্ত কাম উত্তেজনা বা কাম উন্মাদনা। এই কাম উত্তেজনা এবং কাম উন্মাদনা এটি এবং ইন্টারকোর্সের টাইমিং বা গুড পারফর্মিং এক জিনিস নয়, দুটি সম্পূর্ণ আলাদা। আমরা এই বিষয়ে কিছু হোমিওপ্যাথিক ঔষধ আছে, সেগুলো সম্পর্কেও আলোচনা করলে আপনার বিষয়টি আরও পরিষ্কার হবে। যেহেতু গুড পারফর্মিং অর্থাৎ গুড টাইমিং এবং কাম উত্তেজনা সেম জিনিস নয়, তাহলে এই কাম উন্মাদনা এটি অবশ্যই নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কারণ অতিরিক্ত কাম উন্মাদনা আপনার চরিত্র হননের কারণ হতে পারে। এটির কারণে আপনার ক্যারেক্টার লেস হতে পারে। নিশ্চয়ই আপনি চাইবেন না আপনার ক্যারেক্টার লেস হোক এবং সমাজে আপনি হেয় প্রতিপন্ন হন। আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার সোসাইটি সব মিলিয়ে আপনার যেই নিজস্ব একটি ব্যক্তিত্ব পার্সোনালিটি, এটি অবশ্যই আপনি ধরে রাখতে চাইবেন। সো এই ক্ষেত্রে আপনার পারফরমেন্স গুড করতে হলে এবং কাম উন্মাদনা অর্থাৎ নিজের নিয়ন্ত্রণ দূর করতে হলে হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। হোমিওপ্যাথিতে বেশ ভালো ভালো মেডিসিন আছে যেগুলো আপনার এই অতিরিক্ত কাম উন্মাদনা ভাব দূর করবে। এক্সাম্পল স্বরূপ আমি আজকে একটি ঘরোয়া হোমিওপ্যাথিক মেডিসিন বলি, এটির নাম হচ্ছে অ্যাসিড ফ্লোর। এর বিশেষ কিছু সিমটম হচ্ছে, এই জাতীয় রোগীরা এই অ্যাসিড ফ্লোরের অত্যন্ত উদ্যমী, পরিশ্রমী, সাহসী, এগুলো হচ্ছে তার মানসিক লক্ষণ। তার চরিত্রগত যদি লক্ষণ বলা হয়, এই লক্ষণগুলো বাজে ইঙ্গিত করবে। অর্থাৎ এই ব্যক্তির মধ্যে এমন মনোভাব থাকবে, ইয়ং মেয়ে, এমনকি খুব বেশি বয়স্ক মেয়ে, এমনকি তার সাথে অ্যাডজাস্ট হয় না এই জাতীয় মেয়ে, যে কোনো মেয়ে, যে কোনো ক্লাসের মেয়েদের
দেখলে তার ভিতরে এক ধরনের ওভার এক্সাইটিং, অতিরিক্ত উত্তেজনা স্বাভাবিক, অনেকেরই আসে। অতিরিক্ত উত্তেজনা যেটি সে নিয়ন্ত্রণ করতে পারে না, খারাপ অঙ্গভঙ্গি করে। ইনকেস এগুলোকে নিজের কাছে পাওয়ার জন্য নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিতে চায় বা দেয়, এই অতিরিক্ত কাম উন্মাদনা নিয়ন্ত্রণে আনার জন্য হোমিওপ্যাথিতে এই অ্যাসিড ফ্লোর হোমিওপ্যাথিক ঔষধটি অত্যন্ত কার্যকরী। এটি ঘরোয়াভাবে 1.5 থেকে 2 মাস সেবন করা যেতে পারে। ঘরোয়াভাবে সেবনের নিয়ম আমি রেগুলার যেগুলো বলি, 1 থেকে 2 ফোঁটা 3 বেলা খাবারের আগে সামান্য পানির সাথে মিশিয়ে খেতে হবে, অথবা গ্লোবিউল বা পিলে করে মিশিয়ে 4টি করে পিল 3 বেলা খাবারের সাথে 3 বেলা খেয়ে সামান্য পানি খেতে পারেন। তাতে করে কি হবে, আপনার এই অতিরিক্ত কাম ভাব নর্মাল লেভেলে, স্বাভাবিক লেভেলে চলে আসবে। তবে এতে করে আপনার গুড পারফর্মিং অর্থাৎ টাইমিংয়ে কোনো সমস্যা হবে না। আশা করি বুঝাতে পেরেছি। এই টপিকটি হয়তো আপনাদের ব্যক্তিত্ব যেন ক্ষুণ্ণ না হয়, আপনারা ব্যক্তিত্ব ধরে রাখতে পারেন এবং পারফর্মিং ধরে রাখতে পারেন, এই জন্য এই টিপসটি কাজে লাগাতে পারেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে এবং নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। আমার ফেসবুক পেজ হোমিওপ্যাথিক টিপস ডাক্তার ফরহাদ হোসেন এবং ইউটিউব চ্যানেলও সেম ডাক্তার ফরহাদ হোসেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পেজে লাইক দিবেন, পরবর্তী ইনফরমেশনগুলো আপনাদের ওয়ালে চলে যাবে। আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।